সরাসরি আর টাকা দেবে না কেন্দ্র সরকার। সর্বশিক্ষা কর্মীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ক্রেডিট হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত কেন্দ্রের। রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য, শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের জন্য খুশির খবর। বন্ধুগণ, আপনারা সকলে জানেন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই মুহূর্তে চরম বিভেদ। আপনারা সকলে জানেন বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প এবং সেই প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার, এবং সেখানে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার কাজের টাকা থেকে শুরু করে সর্বশিক্ষা মিশনের ফান্ডও কিন্তু বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার বারবার যে অভিযোগ করেছে যে কেন্দ্র টাকা দেয়নি, তারা নিজের ফান্ড থেকে টাকা দিচ্ছে, কিস্তিতে টাকা দেবে, আবাস যোজনার ক্ষেত্রেও, 100 দিনের কাজের ক্ষেত্রেও। এবং সেই সঙ্গে কেন্দ্রের সরকার কি বলছে? কেন্দ্রের সরকার বলছে এক দেশ এক ভোট, এক দেশ এক পেনশন, এক দেশ এক রেশন। এমতো অবস্থায় এক দেশ এক স্যালারি কেন হবে না? বন্ধুগণ, আপনারা সকলে জানেন কেন্দ্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। তাতে অবশ্যই রাজ্য এবং কেন্দ্রের সম্পর্কের তিক্ততা আরও বাড়তে পারে, কিন্তু সুবিধা পেতে পারে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। কেন্দ্র সরকার এবার থেকে ডাইরেক্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং অবশ্যই সেই টাকার উপর নজরদারি থাকবে কেন্দ্রের সরকারের। এমতো অবস্থায় নবান্নের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই বিষয়টা কিন্তু দেখার রয়েছে। সূত্র মারফত যে খবর রয়েছে, আপনাদেরকে আমরা আগেও বলেছি, আগের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়েছি যে আপনারা সকলে জানেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে শুধু সর্বশিক্ষা মিশনের আন্ডারে নিয়োগ হওয়া চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী নয়, সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্যই আমরা নিয়মিত খবর নিয়ে আসি। এবং আজকের সব থেকে যেটা বড় খবর, যে কেন্দ্র সরকার এবার সরাসরি ফান্ড দেবে না। সমগ্র শিক্ষা মিশনের টাকায় যাদের বেতন বা স্যালারি হয় তাদের জন্য খুশির খবর। এবং একই সঙ্গে যে সকল কেন্দ্রীয় প্রজেক্ট রয়েছে, কেন্দ্রীয় প্রকল্প রয়েছে এবং সেখানে যারা সুবিধা পান, যে সকল কর্মীরা বা উপভোক্তারা, তাদের জন্য খুশির খবর যে সরাসরি তাদের অ্যাকাউন্টে আবার টাকা আসবে। অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্যকে টাকা না দিয়ে সেই টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে দেবে। এবং সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রয়েছেন, যারা কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্পের আন্ডারে রয়েছেন, আপনারা জানেন সকলেই সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার সহ সকল ধরনের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, তারা কিন্তু যৌথ প্রজেক্টের আন্ডারে। কেন্দ্রের 60% এবং রাজ্যের 40%। বারবার যেটা এই সকল কর্মীদের অভিযোগ, কেন্দ্র সরকার তাদের 60% দিলেও রাজ্য সরকার কিন্তু তাদের 40%টা দেয় না, বরং কেন্দ্র সরকার যে টাকাটা দেয় সেই টাকাটা থেকেও কেটে নেই রাজ্য সরকার। এই ধরনের কিন্তু বারবার অভিযোগ আমরা দেখেছি বিভিন্ন পার্শ্ব শিক্ষক মহল থেকে এবং বিভিন্ন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মী রয়েছে তাদের পক্ষ থেকে। এবং একটা বিষয় আপনারা বারবার আমাদের চ্যানেলে অভিযোগ জানিয়েছেন যে রাজ্য সরকার বেছে বেছে বেশ কয়েকটি কর্মীদের বেতন বৃদ্ধি করেছে বা স্যালারি বৃদ্ধি করেছে। 1/3/2024 যে আদেশনামা, সেই আদেশনামাতে কারা কারা এলিজিবল আপনারা সকলে জানেন। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন তারা, সেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তারা কিন্তু এলিজিবল নয়। এমতো অবস্থায় তাদের জন্য সব থেকে বড় এই মুহূর্তের যে খবর রয়েছে, সর্বশিক্ষার কর্মীদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা
পাঠাতে চলেছে কেন্দ্র, এমনটাই কিন্তু খবর রয়েছে। শুধু সর্বশিক্ষা মিশনের আন্ডারে নয়, সমস্ত ধরনের কেন্দ্রীয় প্রকল্পের টাকা যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন বা যারা উপভোক্তা, তাদের কাছে ডাইরেক্ট টাকা আসবে, অর্থাৎ সরাসরি দিল্লি সঙ্গে বেনিফিশিয়ারির যোগাযোগ থাকছে, সেখানে নবান্নের কোনো যোগাযোগ থাকছে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত আনতে চলেছে কেন্দ্র, বা এই কাঠামোর পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। আপনারা সকলেই জানেন, আপনাদেরকে আমরা শুরুতেই বললাম যে এক দেশ এক নির্বাচন থেকে শুরু করে, এক দেশ এক পেনশন থেকে শুরু করে, এক দেশ এক রেশন থেকে শুরু করে বেশ কয়েকটি নীতি বা আইন লাগু করতে চলেছে কেন্দ্রের সরকার। সেখানে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যারা পান তারা ডাইরেক্ট সুবিধা পাবে, এবং তাদের যে টাকা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট উপভোক্তা বা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাবে। এবং তাতে মনে করা হচ্ছে ভবিষ্যতে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন থেকে বঞ্চিত, যারা 10 বছর 20 বছর 15 বছর ধরে কাজ করার পরেও এই মুহূর্তে 2025-এ দাঁড়িয়ে তাদের যে বেতন বা ভাতা অত্যন্ত কম, যেখানে তারা তাদের পরিবারকে চালাতে পারছেন না, কি খাবে, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে, তাদের বা বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা আদৌ তারা করতে পারবে কিনা, নিজেদের চিকিৎসা করতে পারবে কিনা, বিনা চিকিৎসায় কি তাদেরকে মারা যেতে হবে ইত্যাদি দুশ্চিন্তা নিয়ে যখন তারা স্কুলে যাচ্ছেন, ঠিক অপরদিকে তাদের সহকর্মীদের যারা স্থায়ী তাদেরকে দেখছেন, তখন কিন্তু তাদের তিলে তিলে মরার চেয়েও খুব কষ্টকর সময়টা কাটাতে হচ্ছে। কারণ রাজ্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে কোনো ফায়দা বা লাভ হয়নি। বিভিন্ন সময়ে আশার বাণী, প্রতিশ্রুতি, আশ্বাসের বাণী শোনা গেলেও রাজ্য সরকার কিন্তু তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেনি। বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করেছে, যারা পরে নিয়োগ তাদের বেতন বৃদ্ধি বা স্যালারি ইনক্রিজ করেছে রাজ্য সরকার, কিন্তু এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষ করে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করার কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। এমতো অবস্থায় তাদের জন্য আজকের সব থেকে বড় খবর, এবার থেকে সর্বশিক্ষা মিশনের টাকা, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন স্যালারি বাবদ তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হবে, যেমনটা কিন্তু খবর রয়েছে। এখন দেখার বিষয় এই নিয়ম লাগু হতে কতদিন লাগে, সেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আরও কী ধরনের সমস্যা দাঁড়াচ্ছে। এই নিয়ম লাগু হলে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল রয়েছেন তারা কিন্তু লাভবান হবে বলে অনেকেই অনুমান করছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।